আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকল জাহানের মালিক অনুষ্ঠান নিয়ে। সকলকে এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রত্যেক পর্বে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয় তুলে ধরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাহানের মালিক, সকল জাহানের পালনকর্তা। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাহানের পালনকর্তা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। যেহেতু আমরা বান্দা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয়, আমাদের খালিক ও মালিকের পরিচয় সম্পর্কে জানতে পারবো। এটা আপনার আমার সকলের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। একজন বান্দা হিসাবে আপনার আমার জন্য আবশ্যক হলো আপনার আমার খালিক ও মালিকের পরিচয় জানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীসমূহ জানা। এটা আপনার আমার প্রত্যেকেরই আবশ্যকীয় একটি বিষয়ের অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনার দিকে অগ্রসর হওয়ার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার অধিক নিকটতম ব্যক্তি সেই হবে যে পৃথিবীতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আলোচনার দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের পালনকর্তা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের পালনকর্তা। এই আয়াতে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের পালনকর্তা। এবার আসুন আমরা জানি আলহামদু শুরুতে বলা হয়েছে। হামদ কাকে বলা হয়? হামদ অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো নেয়ামত পেয়ে সেটার প্রশংসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকরিয়া জ্ঞাপন করা, এটাকে বলা হয় হামদ। হামদ করার ফজিলত আছে যা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারব। সর্বপ্রথম আপনাদের সামনে মুসলিম শরীফে বর্ণিত হাদিস উপস্থাপন করছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দার এই বিষয়ে অনেক বেশি খুশি হন যে সে যা খাবে আল্লাহ তাআলার প্রশংসা করবে, যা কিছু পান করবে আল্লাহ তাআলার প্রশংসা করবে। মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদেরকে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই বিষয়টিতে বেশি খুশি হন যখন বান্দা যা আহার করে আল্লাহ তাআলার প্রশংসা করে, যখন যা পানীয় দ্রব্য পান করার সৌভাগ্য অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা করে। সুতরাং আমরা জানতে পারলাম প্রশংসা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন।
তাহলে আমাদের উচিত হলো প্রত্যেকটি নেয়ামত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা করা। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হলে নেয়ামত আরও বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি আমি আরও বেশি নেয়ামত প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শান্তি খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি, বিভিন্ন মানুষের দ্বারে পৌঁছি, বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নেই এবং সর্বদা নিজেকে চিন্তাগ্রস্ত ব্যক্তি হিসেবে সমাজের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নেয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পোষণ করা। তাহলে এর ফলে কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নেয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। আপনার আমার জন্য শান্তি বয়ে আসবে, আপনার আমার পেরেশানি দূরীভূত হবে। তখন আপনাকে আমাকে কারো দ্বারে যেতে হবে না, কারো কাছে গিয়ে দুঃখ কষ্টের দূরীভূতের জন্য পরামর্শ নিতে হবে না। অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত আপনার আমার জন্য বাড়িয়ে দিবেন। আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অধিকারে প্রশংসা করতে হবে। এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এখানেও আমরা জানতে পারলাম যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ কি পরিমাণে পাঠ করা উচিত, কি পরিমাণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত, তা আমরা এখান থেকেই বুঝতে পারছি। এই ফজিলতগুলো শোনার পরে আপনার আমার উচিত হলো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস আমরা শ্রবণ করি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা নিজের বান্দার উপরে কোনো নেয়ামত নাজিল করেন আর সেই বান্দা নেয়ামত প্রাপ্ত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলে, তখন এই প্রশংসা আল্লাহ তাআলার নিকট তাকে দেওয়া নেয়ামত থেকে অধিক উত্তম। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ বলে, তাহলে তাকে যে নেয়ামত দেওয়া হয়েছে তার থেকেও বেশি এই শুকরিয়াটি উত্তম হবে কার দরবারে? আপনার আমার খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হামদ সম্পর্কে কয়েকটি শরঈ বিধান জেনে নিই। খুতবার মধ্যে হামদ আল্লাহ তাআলার প্রশংসা করা ওয়াজিব। পানাহারের পরে আল্লাহ তাআলার প্রশংসা করা, হামদ করা মুস্তাহাব। অনুভাবে হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। হারাম কাজের পরে আলহামদুলিল্লাহ বলা হারাম এবং কিছু কিছু সময় সেটি কুফরিতেও পরিণত হয়ে যায়। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আলহামদুলিল্লাহ খুতবার মধ্যে পড়া বিধান হলো ওয়াজিব, আর পানাহারের পরে মুস্তাহাব, হাঁচি আসলে সেক্ষেত্রে সুন্নত। তবে হারাম কাজ থেকে সর্বদাই আমাদেরকে বিরত থাকতে হবে। আর যদি কেউ হারাম কাজ করে তারপরে আলহামদুলিল্লাহ বললে সেটি হারাম হবে, এমনকি কখনো কখনো সেটি কুফরি পর্যায়ে পৌঁছে যাবে। তাই এই বিষয়গুলো আমাদেরকে শরঈ বিধানগুলো মনে রাখতে হবে। এবার আসুন, আমরা শুনছিলাম আলহামদুলিল্লাহ। তো আলহামদু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করেছি। এবার লিল্লাহি, তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাম মুবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র নাম। রব বলা হয় প্রতিপালককে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মখলুকের প্রতিপালক, প্রত্যেকটি মখলুকের পালন কর্তা। এরপরে বলা হচ্ছে রব্বিল আলামিন, সমগ্র জগতের
পালনকর্তা। আলম শব্দ এর অন্তর্ভুক্ত সকল মাখলুক, মানুষ, জিন, ফেরেশতা, এছাড়া যত মাখলুক রয়েছে সবগুলো জগতের অন্তর্ভুক্ত। এমনকি জমিন, আসমান, এছাড়া জড়বস্তু যা রয়েছে সবগুলো মাখলুকের অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলাই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং প্রত্যেক বস্তুর ওয়াকিল। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন। আরও যদি আমরা লক্ষ্য করি, সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বাদশাহী শুধুমাত্র তারই জন্য। আসমান ও জমিনের রাজত্ব, বাদশাহী কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাখলুকের পালনকর্তা, প্রত্যেকটি মাখলুকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশি। অনুবাদ, আল্লাহ তাআলা মখলুকের পূর্বেই, অর্থাৎ মখলুককে সৃষ্টি করার পূর্বেই লিখে দিয়েছেন, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্যশীল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া অসীম, বান্দার প্রতি আল্লাহ তাআলা অনেক দয়ালু। আমরা দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অবাধ্যতা করেই যাচ্ছি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেয়ামত থেকে বঞ্চিত করেননি। মহান রব্বুল আলামিন অসীম দয়ালু। এভাবে যদি আমরা আরও হাদিস লক্ষ্য করি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে সে জাহান্নামে যাবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলাই রব, প্রতিপালক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হক মাবুদ তথা ইবাদতের এক যোগ্য। শুধু আল্লাহ তাআলাই ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সকল জাহালের পালনকর্তা হলেন রব্বুল আলামিন তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত কেউ সকল জাহানের পালনকর্তা নয়। আল্লাহ তাআলা ব্যতীত কেউ স্রষ্টা নয়, একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জগতের পালনকর্তা। তার পূর্বে আমরা শুনলাম প্রশংসা সম্পর্কে, এরপরে আমরা জানলাম জগৎ বলতে কি বোঝানো হয়। এরপরে আমরা জানলাম যে আলম অর্থাৎ আলামিন এই শব্দ দ্বারা কি কি উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো প্রত্যেকটি মখলুককে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মখলুকের খালিক, কেউ আল্লাহ তাআলার অংশীদার নন। এইভাবে যদি আমরা দেখি যে রব্বুল আলামিন এই শব্দের একটি অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতের আয়ত্তে রয়েছে প্রত্যেকটি মখলুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কিছু কন্ট্রোল করার ক্ষমতা রাখেন। মানুষ, জিন, ফেরেশতা এভাবেই করে পৃথিবীর দৈনন্দিন দিনের পরে দিন শিডিউল অনুযায়ী সব কিছু চলা, পৃথিবীর প্রত্যেকটি ব্যবস্থাপনা কুদরতভাবে পরিচালিত হওয়া, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতের অন্তর্ভুক্ত। সময়, দিন, মাস ইত্যাদি যা আছে, এমনকি মৃত্যু, জীবন ইত্যাদি প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার ইখতিয়ারে রয়েছে, আল্লাহ তাআলার ক্ষমতায় রয়েছে। এরপরে আমরা দেখি রব।
রব মানে শুধুমাত্র সৃষ্টিকারী নয়, এখানে রব মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালনকর্তা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের প্রতিটি প্রয়োজনকে পূরণকারী। রব অর্থটি এখানে এই অর্থেই ব্যবহৃত হয়েছে। এভাবেই যদি আমরা মহান রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে জানতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের মালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু, যা এর পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আর রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এবং রহিম, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এমনটি করা যাবে না যে রহমান ও রহিম জানার কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই ধারণা করে যে আল্লাহ তাআলা তো রহমান রহিম, আমাকে মাফ করে দিবেন, গুনাহ করিনি, নাউযু বিল্লাহি মিন যালিক, এই ধরনের চিন্তাধারা আনা যাবে না। আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার পরে দুটি গুণ রহমান এবং রহিম বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, এটা শোনার পরে আমাদের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া। তবে তার সাথে সাথে আল্লাহ তাআলার দুটি গুণ রহমান এবং রহিম এটিও উল্লেখ করে দিয়েছেন, যার মাঝে এই উৎসাহ উদ্দীপনা দেওয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের পালনকর্তা রব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার প্রতি খেয়াল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মর্যাদা আপনার আমার প্রদর্শন করতে হবে এবং আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সুতরাং গুনাহ করার ক্ষেত্রে আমাদের স্বাধীন হলে চলবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, যদি গুনাহ হয়ে যায় তবে তওবা করতে হবে এই আশায় যে আল্লাহ তাআলা দয়ালু এবং আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তবে এর অর্থ এটা নয় যে এটা জানার পরে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, এটা কখনোই করা যাবে না। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমার বান্দাদেরকে বলে দাও নিশ্চয়ই আমি ক্ষমাশীল, দয়ালু এবং নিশ্চয়ই আমার আযাব ভয়াবহ আযাব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বার্তা দিলেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম, যে আমার বান্দাদেরকে খবর দিয়ে দাও যে আমি ক্ষমাশীল এবং দয়ালু। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, নিশ্চয় আমার আযাব বেদনাদায়ক ভয়াবহ আযাব। সুতরাং আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যায় তবে তওবা করতে হবে এবং তওবা করে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা করুণাময়, এই ধারণা রেখে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ফরিয়াদ করতে হবে। তবে স্বেচ্ছায় জেনে বুঝে গুনাহের প্রতি উৎসাহিত হওয়া যাবে না, কেননা আল্লাহ তাআলা যেখানে ক্ষমাশীল হওয়ার কথা উল্লেখ করেছেন, দয়ালু হওয়ার কথা উল্লেখ করেছেন, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভয়াবহ আযাবের কথাও উল্লেখ করেছেন। সুতরাং আমাদেরকে দয়া এবং ভয় দুটির মাঝখানে থাকতে হবে। একেবারে সবসময় ভয়, দয়া থেকে নিরাশ, এটাও হওয়া যাবে না। আবার সবসময় দয়ালুভাবে গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, দুটির মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মুমিন ব্যক্তি জেনে নিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট কতটুকু আযাব রয়েছে, তবে কোনো ব্যক্তি তার জান্নাতের আশা রাখত না।
আর যদি অমুসলিম জেনে নিত যে আল্লাহ তাআলার কাছে কেমন রহমত রয়েছে, কেমন দয়া রয়েছে, তবে তার জান্নাত থেকে কেউ নিরাশ হতো না। মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, যদি কোনো মুমিন ব্যক্তি এটা জেনে নিত যে আল্লাহ তাআলার কাছে কেমন আযাব রয়েছে, তাহলে কোনো ব্যক্তি সে জান্নাতের আশা রাখত না। আল্লাহু আকবার। আর যদি কোনো অমুসলিম জেনে নিত যে আল্লাহ তাআলার নিকট কেমন দয়া রয়েছে, আল্লাহ তাআলা কেমন দয়ালু, তবে তার জান্নাত থেকে কেউ নিরাশ হতো না। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, এটাও আমাদেরকে মানতে হবে, এটাও আমাদের ধারণা রাখতে হবে আল্লাহ তাআলার আযাব অনেক ভয়াবহ এবং বেদনাদায়ক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সর্বদা দয়ালু থাকুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া যেন আমরা পেতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি নারাজ না হন, এই জন্য সর্বদা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা পোষণ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের হকদার, কেবল আল্লাহ তাআলাই ইবাদতের হকদার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতে মগ্ন হতে হবে। গুনাহের মধ্যে লিপ্ত হলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। তাই আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ে তুলতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আবারও দেখা হবে নতুন পর্বে নতুন একটি বিষয়ের আলোচনার সাথে। ততক্ষণ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।